একসময় বিশ্বের সবচেয়ে নিরাপদ বাহন হিসেবে মনে করা হতো বিমানকে। আকাশ ভ্রমণের আনন্দের সাথে যুক্ত হতো স্বস্তি আর নিরাপত্তা। তাতেই আকাশে উড়ে বেড়ানোর আনন্দ বেড়ে যেত বহুগুণ। তবে কিছু অসুবিধা তো রয়েছেই। স্থলপথ আর জলপথের কোনো দুর্ঘটনায় পড়লে হয়তো বাঁচার সম্ভাবনা থাকে, তবে বিমান দুর্ঘটনা হলে যাত্রীদের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ব্যতিক্রমও আছে, তাই তো বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার গল্প শোনা যায় মাঝে মাঝে, যদিও তা একেবারেই বিরল। ভাগ্য আর সাহসিকতার মাধ্যমে বিমান দুর্ঘটনা থেকে বেঁচেও ফিরেছেন অনেকে। তেমন এক ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন তিন বান্ধবী। এখন থেকে আরো 2 বছর আগের ঘটনা। এক বিমান দুর্ঘটনার কবলে পড়েন তিন বান্ধবী রিগবি, নিয়া ও অ্যালিসিয়া। সাপ্তাহিক ছুটির দিনে তারা বাহামাসের রাজধানী নাসাউ থেকে 200 মাইল দূরে লং আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেন। এ সময় তারা যে প্লেনের টিকিট বুক করেছিলেন তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে তারা একটি চার্টার প্লেনে করে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি আকারে ছোট হওয়ায় ভ্রমণের আগে পাইলটদের সম্বন্ধে যাচাই করে নেন, তাতেও মেলে ইতিবাচক তথ্য। পরে সেই বিমান চালক নির্বাচন করার সিদ্ধান্ত নেন তারা। এখানেই ঘটে বিপত্তি। ভ্রমণের দিন আবহাওয়া খুব পরিষ্কার ছিল বলে জানান অ্যালিসিয়া। নির্ধারিত সময় বিমানবন্দরে পৌঁছে পেয়ে যান আরও 3 সহযাত্রীকে। বিমানটি উড্ডয়ন করার 1 থেকে 2 মিনিট পর সেখানে একটি শব্দ শোনা যায়। তারা তখন মাটি থেকে 200 ফুট উপরে উঠছেন। তারপর প্লেনের বাঁদিকের অংশে একটি লাল ঝলকানো আলো দেখা যায়। অ্যালিসিয়া ভেবেছিলেন এটা কিছুই না। সবাইকে আতঙ্কে ফেলে কিছুক্ষণ পরে বিমানটি গড়গড় শব্দ করতে শুরু করে। মনে হচ্ছিল সবকিছু যেন ধীরে ধীরে খসে পড়বে। সে সময় বিমানটি দুলতে শুরু করলেও সেটিকে স্থির করতে সক্ষম হন পাইলট, কিন্তু বেশিক্ষণ নয়। তারপর বিমানটি হেলে পড়তে শুরু করে। চোখের পলক ফেলতে অ্যালিসিয়া নিচে গাছ দেখতে পান। সে সময় কিছুই শুনতে পাচ্ছিলেন না তিনি। তার শুধু মনে হচ্ছিল তিনি একটি বাবলে আটকা পড়েছেন। কিছুক্ষণ পর নিজেকে আবিষ্কার করেন মাটিতে। নিজের হাত ও পা নাড়াতে পারছিলেন অ্যালিসিয়া। ভাগ্যবান এই যাত্রী জানান, সেদিন বিমানটি একটি কর্দমাক্ত ঝোপের মধ্যে পড়েছিল, ফলে তারা আঘাত পেলেও বেঁচে যান। এর মধ্যে বেশি ভাগ্যবান ছিলেন অ্যালিসিয়া, কারণ তার শরীরে দৃশ্যমান কোনো আঘাত লাগেনি। সানজিদা রহমান, প্রবাস খবর।